কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের একটা পার্ট হচ্ছে সিপিইউ রেজিস্টার। আর রেজিস্টার বলতে কি বোঝায়, যে টেম্পোরারি স্টোরেজ এরিয়া। সিপিইউতে যে রেজিস্টারগুলো থাকে, আমি এই ব্লক ডায়াগ্রামটা দিয়েছি। এই ব্লক ডায়াগ্রামটাতে কিছু রেজিস্টার দেওয়া আছে, এগুলো সব কিন্তু সিপিইউর মধ্যে রেজিস্টার। আমি আজকে তোমাদের এই রেজিস্টারগুলো সম্বন্ধেই একটু আলোচনা করব। এখানে টাইপ অফ সিপিইউ রেজিস্টার। সিপিইউ রেজিস্টার কত ধরনের হতে পারে? সিপিইউ রেজিস্টার সাধারণত 4 ধরনের, 4 টাইপস, এবং সেই রেজিস্টারগুলো হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, এবং তারপরে আসছি দেখো যে সেগমেন্ট রেজিস্টার, এবং তারপর যেটা আছে ইন্ডেক্স রেজিস্টার এবং স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রোল রেজিস্টার। আজকে তোমাদের যে ভিডিও বা আমার এই ক্লাসের যে সময়ের বাউন্ডিংস আছে, তার মধ্যে আমি শুধু জেনারেল পারপাস রেজিস্টার এবং তার টাইপ এবং তার প্রপার্টিগুলো নিয়েই আলোচনা করব। জেনারেল পারপাস রেজিস্টারটা অ্যাকচুয়ালি কী? জেনারেল পারপাস রেজিস্টার আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস অফ সিপিইউ। ইচ রেজিস্টার পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। প্রত্যেকটা রেজিস্টারের একটা আলাদা আলাদা কাজ আছে। টাইপ অফ জেনারেল পারপাস রেজিস্টার, কত ধরনের জেনারেল পারপাস রেজিস্টার হতে পারে? তো এখানে যেটা আমি দিয়েছি 9 ধরনের জেনারেল পারপাস রেজিস্টার আছে, মোটামুটি সাধারণত 9 প্রকার। একটা হচ্ছে এমএআর অর্থাৎ মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, আইও অ্যাড্রেস রেজিস্টার, আইও বাফার রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার এবং অ্যাকুমুলেটর রেজিস্টার। আর দুটো রেজিস্টার যেটা আছে স্ট্যাক কন্ট্রোল রেজিস্টার এবং ফ্ল্যাগ রেজিস্টার। আজকে আমি এই সবগুলো রেজিস্টার নিয়েই আলোচনা করব। এবং সেই রেজিস্টার দেখো, প্রথমে আমি বলছি যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বলতে কি বোঝায়, যে দিস রেজিস্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ মেমোরি হোয়েন সিপিইউ ওয়ান্টস টু রিড অর রাইট ডেটা। যখন সিপিইউ মেমোরিতে রিড করতে চায় বা সিপিইউতে ডেটা রাইট করতে চায়, তখন ওই লোকেশানের অ্যাড্রেসটা যে রেজিস্টারে হোল্ড থাকে সেটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। হোয়েন সিপিইউ ওয়ান্ট টু স্টোর সাম ডেটা ইন দ্য মেমোরি or reads the data from the memory, it places the address of the required memory location in the MAR. আর এর পরে যেটা আসছে সেটা হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার। মেমোরি বাফার রেজিস্টার বলতে কি বোঝায়, যে এমএআরে যে ডেটাটা, এমএআরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস অনুযায়ী মেমোরিতে যে ডেটাটা রিড করবে, মেমোরি থেকে সিপিইউ যে ডেটাটা রিড করবে বা যে ডেটাটা রাইট করবে, সেইটা কিন্তু এমবিআরে আছে। এখানে কি লেখা আছে দেখো, দিস রেজিস্টার হোল্ডস দ্য কন্টেন্ট অফ ডেটা অর ইনস্ট্রাকশান রিড ফ্রম অর রিটিন ইন দ্য মেমোরি। এইখানে এর একটা ছোট্ট আর একটা কথা আছে, দ্য কন্টেন্ট অফ ইনস্ট্রাকশান প্লেসড ইন দিস রেজিস্টার আর ট্রান্সফার টু দ্য ইনস্ট্রাকশান রেজিস্টার, আর হোয়াইল দ্য কন্টেন্ট অফ ডেটা আর ট্রান্সফার টু দ্য অ্যাকুমুলেটর অর আইও রেজিস্টার। তাহলে মেমোরি ডেটা রেজিস্টারের যে কন্টেন্ট, সেটা যদি ইনস্ট্রাকশান হয় তাহলে সেটা ইনস্ট্রাকশান রেজিস্টারে চলে যাবে, এবং সেটা যদি ডেটা হয় তাহলে হয় অ্যাকুমুলেটরে যাবে, না হলে আইও রেজিস্টারে যাবে। অন্যভাবে কি বলা যায় দেখো, ইন আদার ওয়ার্ডস ইউ ক্যান সে দ্যাট দিস রেজিস্টার ইজ ইউজ টু স্টোর ডেটা অর ইনস্ট্রাকশান কামিং ফ্রম দ্য মেমোরি অর গোয়িং টু দ্য মেমোরি। অর্থাৎ মেমোরি থেকে যে ডেটাটা আসছে বা যে ইনস্ট্রাকশানটা আসছে, প্রাথমিক অবস্থায় সেটা কিন্তু মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে, অথবা মেমোরিতে যে ডেটাটা বা ইনস্ট্রাকশান আমি রাখতে চাই সেই ডেটাটা কিন্তু এমএআরে থাকবে, মেমোরি বাফার রেজিস্টার অর্থাৎ এমবিআরে থাকবে। এরপরে দেখো যেটা আসছে আইও অ্যাড্রেস রেজিস্টার, বা সংক্ষেপে যেটাকে আইও এআর বলা হয়। আইও অ্যাড্রেস রেজিস্টার বলতে কি বোঝায়, আইও অ্যাড্রেস রেজিস্টার ইজ ইউজড টু স্পেসিফাই দ্য অ্যাড্রেস অফ এ পার্টিকুলার আইও ডিভাইস। ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস বোঝাতে গেলে বা অ্যাড্রেস কিন্তু এই আইও রেজিস্টারে থাকে, ঠিক মেমোরির মতো। অর্থাৎ আইওতে যে ডেটাটা আমরা রিড বা রাইট করতে চাইছি তার অ্যাড্রেসটা কিন্তু তখনই আইওর অ্যাড্রেস রেজিস্টারে থাকবে। আর মেমোরি বাফার রেজিস্টারের মতোই হচ্ছে আইও বাফার রেজিস্টার। আইও বিআর যেটাকে বলছি সেটা হচ্ছে আইও বাফার রেজিস্টার ইজ ইউজড ফর এক্সচেঞ্জিং ডেটা বিটুইন দ্য আইও মডিউল অ্যান্ড দ্য প্রসেসর
প্রসেসর এবং ইনপুট আউটপুট মডিউলের মধ্যে যখন ডেটা এক্সচেঞ্জ হবে সেই ডেটাটা কিন্তু আইও বাফার রেজিস্টারের মধ্যে থাকবে। এরপরে আসছি প্রোগ্রাম কাউন্টার। এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা নিশ্চয়ই জানো যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি। প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার ইজ অলসো নোন অ্যাজ ইনস্ট্রাকশান পয়েন্টার রেজিস্টার। এটাকে কিন্তু ইনস্ট্রাকশান পয়েন্টার রেজিস্টারও বলা হয়। এবং এর কাজটা কি? দিস রেজিস্টার ইজ ইউজড, এটা কখন ইউজড হবে? টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশান টু বি ফেচড ফর এক্সিকিউশন। ইনস্ট্রাকশানটা এক্সিকিউশন হওয়ার জন্য, যে ইনস্ট্রাকশান এক্সিকিউশন হওয়ার জন্য ফেচ করা হবে, অর্থাৎ মেমোরি থেকে সিপিইউতে আসবে, তার অ্যাড্রেসটা কিন্তু এই রেজিস্টারে থাকে, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারে থাকে। আর কি বলা আছে? হোয়েন দ্য ইনস্ট্রাকশান ইজ ফেচড, যখন ইনস্ট্রাকশানটা ফেচ হয়ে গেল, দ্য ভ্যালু অফ ইনস্ট্রাকশান পয়েন্টার ইজ ইনক্রিমেন্টেড। দাস দিস রেজিস্টার অলওয়েজ points or holds the address of next instruction to be fetched. ইনস্ট্রাকশান যখনই একটা এক্সিকিউট হয়ে যাবে, ফেচ হয়ে যাবে, তখন কিন্তু প্রোগ্রাম কাউন্টারে নেক্সট যে ইনস্ট্রাকশানটা ফেচ করা হবে তার অ্যাড্রেসটা চলে আসবে। এরপরে যেটা আছে ইনস্ট্রাকশান রেজিস্টার। ইনস্ট্রাকশান রেজিস্টারটা কি? যে ওয়ান্স অ্যান ইনস্ট্রাকশান ইজ ফেচড ফ্রম দ্য মেন মেমোরি, যখন একটা ইনস্ট্রাকশান মেন মেমোরি থেকে ফেচ হবে, ইট ইজ স্টোর ইন দ্য ইনস্ট্রাকশান রেজিস্টার, সেটা কিন্তু ইনস্ট্রাকশান রেজিস্টারে স্টোর হয়। দ্য কন্ট্রোল ইউনিট টেক্স ইনস্ট্রাকশান ফ্রম দিস রেজিস্টার। কন্ট্রোল ইউনিট এই রেজিস্টার থেকেই কিন্তু ইনস্ট্রাকশানগুলো নেবে এবং তারপরে কি করবে? ডিকোডস অ্যান্ড এক্সিকিউট ইট, এবং সেটাকে ডিকোড করবে এবং এক্সিকিউট করবে বাই সেন্ডিং সিগন্যালস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পোনেন্ট অফ কম্পিউটার টু ক্যারি আউট দ্য টাস্ক। ডিকোড করার পর কি করবে? সিগন্যাল সেন্ড করবে। কাকে সেন্ড করবে? কম্পিউটারের অ্যাপ্রোপ্রিয়েট যে কম্পোনেন্ট আছে, যে পার্ট আছে, সেখানে সিগন্যাল সেন্ড করবে। ওই ইনস্ট্রাকশানের রেসপেক্টে আমরা যে কাজটা করতে চেয়েছিলাম সেই কাজটা করবে। অ্যাকুমুলেটর রেজিস্টার কি? অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে এক ধরনের স্পেশাল পারপাস রেজিস্টার। এটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, যেটা কিন্তু সিপিইউর মধ্যে আছে। ইট ইজ ইউজড ডিউরিং অ্যারিথমেটিক অ্যান্ড সিপিইউর এএলইউর মধ্যে থাকে। ইট ইজ ইউজড ডিউরিং অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন অফ এএলইউ। এএলইউর যখন অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন হবে তখন কিন্তু অ্যাকুমুলেটর ব্যবহার হবে। দ্য কন্ট্রোল ইউনিট স্টোরস ডেটা ভ্যালুজ ফেচ ফ্রম মেন মেমোরি ইন দ্য অ্যাকুমুলেটর ফর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। তাহলে কন্ট্রোল ইউনিট কি করবে? যে ডেটা ভ্যালুটা ফেচ করা হয়েছে মেন মেমোরি থেকে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের জন্য, সেটাকে কিন্তু অ্যাকুমুলেটরে প্লেস করে দেবে, অর্থাৎ অ্যাকুমুলেটরে রাখবে। দিস রেজিস্টার হোল্ডস দ্য ইনিশিয়াল ডেটা টু বি অপারেন্ট আপন দ্য ইন্টারমিডিয়েট রেজাল্ট অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য অপারেশন। তাহলে অ্যাকুমুলেটারে কী থাকবে? যে ইনিশিয়াল ডেটা থাকবে, ইন্টারমিডিয়েট রেজাল্ট থাকবে এবং ফাইনাল রেজাল্টটাও কিন্তু অ্যাকুমুলেটারে থাকবে। দ্য ফাইনাল রেজাল্ট ইজ ট্রান্সফার টু মেন মেমোরি থ্রু এমবিআর, অর্থাৎ ফাইনাল রেজাল্টটা কিন্তু অ্যাকুমুলেটারের পরে এমবিআরে যাবে এবং সেই মুহূর্তে এমএআরে কিন্তু ওই পার্টিকুলার মেমোরি লোকেশানের অ্যাড্রেস জেনারেট হয়ে স্টোর হবে। এমএআরে যে অ্যাড্রেসটা থাকবে, এমবিআরের ডেটা মেমোরির ওই লোকেশানের রাইট হবে বা স্টোর হবে। কখন? যখন সিপিইউ রাইট সিগন্যাল জেনারেট করবে। অর্থাৎ এখানে সিপিইউর যে অপারেশান আছে, আমার হয়তো পরের ভিডিওগুলোতে আমি দেব যদি সময় হয়, যে সিপিইউ রাইট বা রিড অপারেশান কিভাবে করে, সেই ভিডিওটা আমি হয়তো পরে দেব, সেটা এখন থাক। তোমরা শুধু এইটুকু বোঝো যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেস থাকবে আর মেমোরি বাফার রেজিস্টারে যে ডেটাটা থাকবে, সেটা ওই পার্টিকুলার রেজিস্টার থেকে হয় ফেচ হবে, পার্টিকুলার মেমোরি লোকেশান থেকে হয় রিড হবে, না হলে রাইট হবে। কখন রিড বা রাইট হবে সেটা ডিপেন্ডিং আপন সিপিইউ রিড রাইট সিগন্যাল। শুধু এইটুকুই বোঝো এখন। এইবারে দেখো স্ট্যাক কন্ট্রোল রেজিস্টার। আমরা যে স্ট্যাক অপারেশন করি, যে মেমোরিকে যে স্ট্যাক হিসাবে যখন ইউজ করি, তখন সেই স্ট্যাক কন্ট্রোল অপারেশন বলে একটা রেজিস্টার ইউজ হয়। সেই স্ট্যাক কন্ট্রোল অপারেশন রেজিস্টারটা কী করে?
এ স্ট্যাক রিপ্রেজেন্ট এ সেট অফ মেমোরি ব্লকস, তোমরা সবাই জানো। দ্য ডেটা ইজ স্টোর্ড ইন অ্যান্ড রিট্রিভড ফ্রম দিস ব্লকস ইন অ্যান অর্ডার। একটা অর্ডার মেনে কিন্তু আমরা ওই মেমোরি ব্লকে ডেটাটা স্টোর করি এবং ডেটাটা রিট্রিভ করি। দ্যাট ইজ ফার্স্ট ইন অ্যান্ড লাস্ট আউট, অর্থাৎ যে ডেটাটাকে আমরা প্রথমে ইনসার্ট করেছিলাম সেই ডেটাটা কিন্তু সবার লাস্টে আউট করতে পারবো। দ্য স্ট্যাক কন্ট্রোল রেজিস্টার ইজ ইউজড টু ম্যানেজ দ্য স্ট্যাক ইন মেমোরি। স্ট্যাক কন্ট্রোল রেজিস্টার কী করে, এই যে মেমোরিতে যখন আমরা স্ট্যাক তৈরি করব তখন কিন্তু ওই দিকটাকে ম্যানেজ করে। দ্য সাইজ অফ দিস রেজিস্টার ইজ 2 or 4 বাইটস। এই স্ট্যাক কন্ট্রোল রেজিস্টারের সাইজ কিন্তু 2 থেকে 4 বাইটের মধ্যে হয়। এবারে দেখো দ্য ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার বলতে কি বোঝায়, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে কোনো অপারেশনকে ইন্ডিকেট করে। দ্য ফ্ল্যাগ রেজিস্টার ইজ ইউজড টু ইন্ডিকেট অকারেন্স অফ এ সার্টেন কন্ডিশন ডিউরিং অ্যান অপারেশন অফ দ্য সিপিইউ। অর্থাৎ কিছু কন্ডিশন ঘটবে সিপিইউর অপারেশনের সময়, তখন কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারটা কাজ করবে। যেমন অনেকগুলো কন্ডিশন হতে পারে, যদি ডিভাইড বাই 0 হয় তাহলে কিন্তু ওই ফ্ল্যাগ রেজিস্টারটা কিন্তু কাজ করবে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আরও ফ্ল্যাগ সম্বন্ধে ডিটেলস বলছি এবং এরপর এক্সাম্পল দেব। ইট ইজ এ স্পেশাল পারপাস রেজিস্টার উইথ সাইজ 1 বাইট or 2 bytes. Each bit of the flag register constitute a flag or alarm such that the bit value indicates if a specified condition was encountered while executing an instruction. শুধু ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আমার একটা ক্লাস হয়তো দেওয়া যেতে পারে, এখানে সংক্ষেপে বললাম সিপিইউর একটা রেজিস্টার আছে যেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, পার্টিকুলার কোনো অপারেশনকে সেটা ইন্ডিকেট করে। একটা এক্সাম্পল দেখো, যদি ফর অ্যান এক্সাম্পল ইফ 0 ভ্যালু ইজ পুট ইনটু অ্যান অ্যারিথমেটিক রেজিস্টার, অর্থাৎ অ্যাকুমুলেটারে যদি 0 ভ্যালু রাখা হয় অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান অ্যারিথমেটিক অপারেশন, কোনো অ্যারিথমেটিক অপারেশনের পরে দেখা গেল বা কোনো কম্প্যারিজনের পরে দেখা গেল যে অ্যাকুমুলেটরের ভ্যালু 0, দেন দ্য 0 ফ্ল্যাগ উইল বি রাইজড বাই দ্য সিপিইউ, তখন কিন্তু 0 ফ্ল্যাগ রাইজ করবে। দাস দ্য সাবসিকুয়েন্ট ইনস্ট্রাকশন ক্যান চেক দিস ফ্ল্যাগ অ্যান্ড হোয়েন এ 0 ফ্ল্যাগ ইজ অন ইট ক্যান টেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রুট অফ দ্য ইন দ্য অ্যালগোরিদম। তাহলে যখন 0 ফ্ল্যাগ ঘটবে তখন কিন্তু অ্যালগোরিদমের অন্য রুটটাও চয়েস করবে। এখানে ফ্ল্যাগ রেজিস্টার বলতে বা যে রেজিস্টারগুলো আমি বলছি এটা পার্টিকুলার সিপিইউ, মানে ধরো ইন্টেল 8085 বা ইন্টেল 8086, এই পার্টিকুলার সিপিইউর জন্য কিন্তু এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো ডিটেলসে আছে। আর ইন জেনারেল তোমাদেরকে এভাবেই দেখতে হবে। এখানে সত্যি কথা বলতে ভিডিওর একটা টাইমের ব্যাপার থাকে, আর এই প্রেজেন্টেশনে লেখার জন্য আমি খুব মিনিমাম খুব অল্প করে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো। তোমাদের যদি ডিটেলস কোনো প্রয়োজন থাকে, জানার প্রয়োজন থাকে যে এর সম্বন্ধে একটা নোটস চাই, তাহলে তুমি আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা ইমেল আইডিটাতে যাও, আমাকে মেল পাঠাও, ফ্রিলি মেল পাঠাতে পারো। আমি এর সংক্রান্ত কোনো ফাইল যদি আমি পাই, আমি পার্টিকুলার ফাইল আমি অ্যাটাচ করে দেবো মেল আইডিতে, তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিতে পারবো। এই ছিল জেনারেল পারপাস। বাকি যে আদার রেজিস্টারগুলো সেটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, ইন্ডেক্স রেজিস্টার এবং স্ট্যাটাস অ্যান্ড কন্ট্রোল রেজিস্টার। এইগুলো সম্বন্ধে আমি ডিটেলস আসবো আমার নেক্সট ক্লাসে, আমি এগুলো সম্বন্ধে তোমাদেরকে নিয়ে ডিটেলস আলোচনা করব তোমাদের সঙ্গে। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।